অনেকেই উদ্গ্রীব হয়ে গেছেন যে এখনো তো কিছু হলো না, সেনাপ্রধান তো কোনো রকম ব্যবস্থা নিলেন না, এমার্জেন্সি ঘোষণা তো তিনি করলেন না, তাহলে তিনি কি করতে চাইছেন সেই নিয়ে অনেক প্রশ্ন, অনেক রকম কথাবার্তা উঠে আসছে। আমার যা আন্ডারস্ট্যান্ডিং, ভারত নজর রাখছে, আমার যা আন্ডারস্ট্যান্ডিং তার থেকে এটা আমার কাছে একটা মোটামুটি ধারণা পরিষ্কার হচ্ছে যে সেনা কর্তা তিনি নিজে হয়তো হাতে ক্ষমতা নিতে চাইছেন না। তার অনেক কারণ রয়েছে। সেনা কর্তা হাতে যদি ক্ষমতা নেন একবার, তাহলে পরে ওই জাতিসংঘে যাওয়ার ব্যাপারে একটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারেন। তিনি বিকল্প পদ্ধতিতে তিনি যেটা করতে চাইছেন, আমার যতদূর মনে হয় তিনি দেশের অবস্থা শান্ত করার চেষ্টা করছেন। তার একটা ধমকে কিন্তু অনেকটা কাজ হয়েছে এবং দৃষ্টান্তমূলক হিসেবে এই যে এবি পার্টির যে ফুয়াদ সেদিনকে সেনাপ্রধানকে আক্রমণ করেছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন এবং যাচ্ছেতাই ভাষায় তিনি যে কথাবার্তা বলেছেন তারপর তাকে তুলে নিয়ে এসেছিলেন। নিজু মজুমদারের খবর অনুযায়ী তাকে একটি প্ল্যাটফর্মে নিজু মজুমদার এটা বলেছেন, আমি শুনেছি, তাকে সেনাবাহিনীর তাদের দপ্তরে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে 10 বার কান ধরে ওঠবোস করিয়েছে এবং পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে এবং যখন পায়ে ধরেছে তখন তার পশ্চাৎ দেশে একজন সেনা বেশ কয়েকবার লাথি মারে। তিনি হাত জোর করে ক্ষমা চান এবং বলেন এই রকমের ধৃষ্টতা তিনি আর কখনো করবেন না। ফলে এই খবরটা একটু চারদিকে কিন্তু ছড়িয়েছে এবং তিনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, তার ফল ভালো হবে না। ফলে সেনাবাহিনীর দিকে আঙুল তোলার ব্যাপারটা উনি বন্ধ করেছেন। এখন দৃশ্যত কিন্তু চোখে কিছু পড়ছে না, আমি কিন্তু এটা বুঝতে পারছি। দৃশ্যত সেনাবাহিনী কোন রকম কড়া পদক্ষেপের দিকে এখনো পর্যন্ত কিছু যায়নি। তবে 26 তারিখ